আসসালামু আলাইকুম। আপনারা দেখতেছেন এইচ প্লাস। এখন তো বৃষ্টির সিজন এবং অনেকেই ভাইরাস জ্বরে আক্রান্ত হয়ে এইচ প্লাস খেয়ে থাকেন এবং অনেকে আবার টেনশনও করেন যে দৈনিক কয়টা কী পরিমাণ খেতে হবে, কীভাবে খেতে হবে বা এর ক্ষতি কী। তাই আপনাদের এইচ প্লাস সম্পর্কে একটু জানাবো। এই যে এইচ প্লাস দেখেন, এই যে এইচ প্লাসে প্যারাসিটামল আছে 500 মিলি আর ক্যাফেইন আছে 65 মিলিগ্রাম। এখন আমরা সাধারণত মনে করি যে জ্বর আসলেই শুধু এইচ প্লাস খাওয়া হয়। আসলে মূলত এই ঔষধটায় আরও অনেক রোগ নিরাময় করে, যেমন জ্বর, সর্দি জ্বর, মাথা ব্যথা, দাঁত ব্যথা, কানের ব্যথা, শরীর ব্যথা, ঋতুস্রাবজনিত ব্যথা এবং হাত পা মচকে যাওয়ার পর যে ব্যথা, কোমরের ব্যথা, অস্ত্রোপচার পরবর্তী ব্যথা, অর্থাৎ ছোটোখাটো রোগের বা বড় ধরনের রোগের যদি অপারেশন করা হয়, অপারেশনের পরে যে ব্যথাটা হয়, সেটাই হচ্ছে অস্ত্রোপচার পরবর্তী ব্যথা। প্রসব পরবর্তী ব্যথা, এটা সাধারণত অর্থাৎ যেসব মায়েরা সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে মায়েদের যে ব্যথাটা হয় সেই ব্যথা। এছাড়াও আরও রয়েছে বাত ব্যথা, অস্টিওআর্থ্রাইটিস এর কারণে ব্যথা, এই ইত্যাদি কারণে মূলত এই এইচ প্লাস খাওয়া হয়। এখন এই এইচ প্লাস আপনি ফার্মেসিতে বা ডক্টরের কাছে গেলে সাধারণত লিখে দেওয়া যে দৈনিক 3 বার। আসলে মূলত এই ঔষধটা, এই যে আপনারা ঔষধটা দেখতেছেন, এই ঔষধটা অর্থাৎ একটি করে অথবা একটি থেকে 2টি করে 6 ঘন্টা পর পর, অর্থাৎ সর্বোচ্চ 4 বার 8টি ট্যাবলেট খাওয়া যাবে। তাহলে আপনারা তো বুঝছেন, আর কোনো টেনশন করার দরকার নাই। যে জ্বর যদি বেশি আসে, জ্বরের মাত্রা যদি বেশি থাকে, তাহলে দৈনিক সর্বোচ্চ 8টি ট্যাবলেট খাওয়া যাবে এবং খাবার পরে খেতে হবে। অবশ্যই খেয়াল রাখতে হবে যে প্রাপ্তবয়স্ক এবং 12 বছরের উপরে তারাই এই ঔষধটা খাবে। আর এর পার্শ্ব প্রতিক্রিয়া বলতে তেমন কিছু নাই, তবে হ্যাঁ, এই ঔষধটা বেশি খাওয়ার কারণে চামড়ায় ফুসকুড়ি ও অ্যালার্জি দেখা দিতে পারে এবং গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে। তো যাদের একটু গ্যাস্ট্রিকের সমস্যা আছে তারা একটু গ্যাস্ট্রিকের ঔষধ খেয়ে নেবেন। আরও একটা কথা হলো যে অনেকেই ভাবেন যে গর্ভ অবস্থায় বা স্তন্যকালে নিরাপদ কিনা। আসলে হ্যাঁ, স্তন্যকালে নিরাপদ, তবে ডক্টরের পরামর্শ অনুযায়ী খেতে হবে। আর এই ঔষধটা বেশি খেলে কি সাবধানতা বা সতর্কতা অবলম্বন করতে হবে? হ্যাঁ, অবশ্যই তীব্র লিভার ও কিডনি রোগে যারা আক্রান্ত তারা অবশ্যই সতর্কতার সাথে খাবেন। আর এই ঔষধ খাবারের পর অতিরিক্ত চা, কফি পান করা থেকে বিরত থাকবেন। আশা করি আপনারা সবাই বুঝছেন, আর ভয় পাওয়ার কোনো টেনশন নাই। আপনারা সবাই জ্বর আসলে অথবা এই যে কটা রোগের কথা বললাম, আপনারা সবাই খেয়ে নেবেন, খাবেন। আশা করি ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবেন।